মাত্র ১০০ মিলিমিটার বৃষ্টিতে রাজধানীর অলিগলি থেকে শুরু করে অভিজাত এলাকা ব্যাংকপাড়া ডুবে যাচ্ছে। স্থবির হয়ে পড়ছে পুরো শহর। ঢাকার ৫০টি খালের মধ্যে কয়েকটি দ্রুত দখলমুক্ত করতে না পারলে জলাবদ্ধতা থেকে মুক্তি নেই বলছেন বিশেষজ্ঞরা। আর ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলছেন, ড্রেন ব্যবস্থাপনার দুর্বলতা ও যত্রতত্র পলিথিন ফেলায় নামতে পারছে না পানি। কয়েক ঘন্টার বৃষ্টিতেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলো পানির নিচে তলিয়ে তৈরি হয় জলাবদ্ধতা। পুরনো ঢাকা থেকে শুরু করে অভিজাত এলাকা গুলশান বনানী যেন রূপ নেয় সমুদ্রে। ধানমন্ডি, শাহজাহানপুর কিংবা ব্যাংকপাড়া মতিঝিলও হয় জলমগ্ন। জলজটের কারণে সবচেয়ে ভোগান্তিতে স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং অফিসগামী মানুষ। এছাড়া গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতেও পড়তে হচ্ছে বিপাকে। বর্তমানে ১০০ মিলিমিটার বৃষ্টিতেই ঢাকার হাঁটুর সমান পানি জমে স্থবির হয়ে পড়ছে রাজধানী। যদিও একসময় ৩০০ মিলিমিটার বৃষ্টিতেও জলজটের কবলে পড়তে হয়নি ঢাকাকে, বলছেন বিশেষজ্ঞরা। অপরিকল্পিত নগরায়ন এবং কোনো ড্রেনেজ সিস্টেম, এইটা একটা কোনো ফাংশনাল ড্রেনেজ সিস্টেম না। ঢাকা শহরে একটা ড্রেন নেটওয়ার্ক আছে, যেটা আগে ঢাকা ওয়াসা মেইনটেইন করতো। এরপরে এই ড্রেনেজ সিস্টেমটা ঢাকা দুই সিটি কর্পোরেশনের কাছে ২০ সালে হ্যান্ড ওভার করা। এই খালগুলো এবং ড্রেনেজ সিস্টেম পুরোটাই এই যে ড্রেনেজ গুলো, এটা যদি আপনি দেখেন, এই যে ড্রেন গুলো যে ক্যাপাসিটি, তার বেশিরভাগই বন্ধ থেকে ময়লা আবর্জনায় ভরা। ঢাকার ভেতরে ৫০টি খালের মধ্যে অন্তত ৫ থেকে ৬০টি বড় খাল দখলমুক্ত করে খননের তাগিদ বিশেষজ্ঞদের। না হলে সংকট কমার বদলে আরও বাড়ার শঙ্কা তাদের। যে খালগুলো অবশিষ্ট আছে, সেই খালগুলো আমরা আবার নিজেরা ময়লা গার্বেজ এটা ফেলে খালগুলো যে পানি পরিবহন ক্ষমতা, সেইটা আমরা কমিয়ে ফেলেছি। ধরেন আমরা একটা ডাব খাইলাম, ডাব খেয়ে রাস্তার মধ্যে ডাবটা ফেলে দিচ্ছি, আমরা মানে চিপস খেয়ে চিপসের প্যাকেটটা ফেলে দিচ্ছি। আলটিমেটলি এই সব ময়লাগুলো গিয়ে জমছে আপনি ড্রেনের মধ্যে এবং তারপরে খালে। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, ৩৩টি স্পটে অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। উত্তরাধিকার সূত্রে পাওয়া এই সংকট সমাধানে পলিথিন নিষিদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ চান তিনি। সমস্যাটা হয়ে গেছে পলিথিন। এইটার ব্যাপারে আমাদের একটা আন্দোলন করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, সরকার প্রধানকে বলবো এবং আমাদের পরিবেশ মন্ত্রীকে বলবো যে এই বিষয়ে যাতে সরকার স্ট্রংলি কোনো পদক্ষেপ গ্রহণ করে। পুরনো ঢাকা ও বিজিবি এলাকায় পানি নিষ্কাশনের পুরনো নালা নতুন করে কার্যকর করার পরিকল্পনার কথা জানান প্রশাসক। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।